ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনা শুরু করার পূর্বে চলো দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত পর্বে উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়া মিল অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম ভুল ও ভুলের শ্রেণী বিভাগ। সেখানে দেখেছিলাম ভুল কত প্রকার হয়, দুই প্রকার, করণিক ভুল বা কারণিক ভুল, নীতিগত ভুল। কারণিক ভুল আবার চার প্রকার: বেদাখেলের ভুল, লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। আশা করি সবাই দেখেছো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। তারপরে আমরা এই পর্বটি দেখলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে চলো আজকে দেখি তোমাদের জন্য কি থাকছে। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়া মিল অধ্যায়টি। আজকে আমরা দেখব রেওয়া মিলের 3 নম্বর পর্বটি, ভুল সংশোধনী জাবেদা। অর্থাৎ রেওয়া মিলে আমরা বিগত 2টি পর্ব আলোচনা করেছি ভুলের শ্রেণী বিভাগ, কী কী কারণে ভুল হতে পারে বা কী ধরনের ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, ভুল ধরা না পড়লে তার প্রতিকার কী, একটি অনিশ্চিত হিসাব তৈরি করে সাময়িক ভুল সংশোধন করা, এবং দেখেছিলাম করণিক ভুল, নীতিগত ভুল কী ধরনের হয়। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করেছি, আশা করি তোমরা দেখেছ। আজকে আমরা আলোচনা করব যদি রেওয়া মিলে ভুল ধরা পড়ে তাহলে ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করব। চলো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে মোটামুটি 30-40টি লেনদেন দেওয়া আছে। আশা করি এগুলো সবগুলো বুঝতে পারলে জীবনেও তোমার আর কোনো ভুল সংশোধনী অঙ্কে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি যে কোনো কলেজেই হও, পরবর্তীতে যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিলে, ভবিষ্যৎ উচ্চশিক্ষা নিলে এই ভুল সংশোধনীগুলো তোমার কাজে লাগবে। তাহলে চলো শুরু করি আমরা ভুল সংশোধনী যাবে। এখানে পূর্ব থেকে একটি ঘর আমি তোমাদের জন্য করে রেখেছি। প্রথম ভুল সংশোধনী লেনদেনটা রয়েছে আমাদের ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। তোমরা মনে রাখবে কোনো হিসাবে ভুল হলে সবসময় মনে রাখবে এটি এক পক্ষের ভুল, এক পক্ষের ভুল। আর যদি কোনো বহিতে ভুল হয় তাহলে সেটি 2 পক্ষের ভুল। এক পক্ষের ভুল হলে রেওয়া মিল মিলবে না, আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। সেজন্য অনিশ্চিত হিসাবকে প্রয়োজনীয় ডেবিট অথবা ক্রেডিট করে রেওয়া মিল মিলাতে হবে। তাহলে ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লিখেছি, তাহলে ক্রয় নর্মাল জের হলো ডেবিট জের, তাহলে ক্রয় ডেবিট, নগদান বা প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিট। তাহলে ক্রয় যদি কম লিখি তাহলে ক্রয়কে বাড়াতে হবে, তার মানে ক্রয়কে আরও ডেবিট করতে হবে। আর যদি ক্রয় বেশি লিখে ফেলি তাহলে ক্রয়কে ক্রেডিট করে দেবো, অর্থাৎ অপোজিট করে দেবো। এখানে তো ফ্লুইড দিয়ে মুছে আমি টাকা লিখতে পারবো না, তাই না? কিংবা কম্পিউটারে হিসাব লাগলে তো ফ্লুইড ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে তোমাকে ক্রয়ের যোগফল বাড়িয়ে দিতে হবে। এখন অন্য পক্ষ কী করেছে আমরা জানি না, সেই জন্য অনিশ্চিত হিসাবে আমরা ক্রেডিট করব। তাহলে আমাদের জাবেদাটা কী হতে পারে? ক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট বা অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটা ছোট্ট ব্যাখ্যা লিখতে পারি, ক্রয় হিসাবের যোগফল কম লেখা হয়েছে। কত টাকা? 500 টাকা। ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লিখেছিলাম, আমরা এখন বাড়িয়ে দিলাম। 2 নম্বরে ছিল ক্রয় হিসাবের যোগফল 1000 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে কি হবে তুমি নিজেই বলতে পারবে, এখন উল্টো করে দিতে হবে। ক্রয় হিসেব বেশি লিখেছি, কমাতে হলে ক্রয়কে এখন ক্রেডিট করতে হবে। তাহলে কি হবে?
ক্রয় ক্রেডিট, অনিশ্চিত হিসাব ডেবিট। তাহলে লিখতে পারি কি অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। লিখতে পারি কি ক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে। আমাদের কত টাকা? 1000 টাকা। 1000 টাকা যদি তুমি ধরতে পারো তাহলে দেখবে এগুলো খুবই সহজ তোমার জন্য, আর ধরতে না পারলে সমস্যা হয়ে যাবে। সেজন্য প্রথমত তোমাকে জাবেদা কিন্তু ভালো মতো জানতে হবে, আর জাবেদা ভালো মতো জানার জন্য আমি জাবেদাতে সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে তোমাদের জন্য তৈরি করেছি জাবেদা অধ্যায়। যদি দেখে থাকো অবশ্যই উপকার পাবে, এবং আশা করি জীবনেও জাবেদা তোমার ভুল হবে না। তাহলে ভুল সংশোধনের জন্য প্রথমে তোমাকে সংশোধনী জাবেদার আগে তোমাকে সাধারণ জাবেদা কি সেটাকে জানতে হবে। সো সাধারণ জাবেদা যদি না জানো তাহলে তো তুমি ভুল সংশোধন করতে পারবে না, উল্টারও ভুল বেড়ে যাবে। এবার 3 নম্বরটা দেখি, বিক্রয় হিসেবের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। তাহলে বিক্রয়ের আমার সাধারণ জের কি ক্রেডিট, তাহলে বিক্রয় এখন বাড়াতে হবে, বাড়াতে হলে আরও ক্রেডিট করব। তাহলে ডেবিট করব কাকে আমরা জানি না, অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নাম্বার অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি বিক্রয় হিসাবের যোগফল কম লেখা হয়েছে। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা। এরপরে 4 নাম্বার বিক্রয় হিসাবের যোগফল 2000 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে কি হবে? বিক্রয় হিসাবের যোগফল ক্রেডিট জের, যদি বেশি লিখি তাহলে কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট, অন্য পক্ষ আমরা জানি না, কারণ হিসাবের ভুল হল আমরা বলেছিলাম কয় পক্ষের ভুল? এক পক্ষের ভুল। তাহলে বিক্রয় ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখব? বিক্রয় ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে ব্যাখ্যা লিখতে পারি বিক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে। কত টাকা ছিল আমাদের? 2000 টাকা। 2000, এখানে আমাদের যোগফল 2000। 5 নম্বর রয়েছে ক্রয় ফেরত হিসাব 3000 টাকায় কম লেখা হয়েছে। ক্রয় ফেরত আমাদের নর্মাল জের হলো কি ডেবিট না ক্রেডিট? মনে আছে? ক্রয় ফেরত যোগফল ক্রেডিট, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে যদি ক্রেডিট কম লিখি তাহলে আরও ক্রেডিট বাড়িয়ে দিতে হবে। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে লিখতে পারি কি ক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে। কত টাকা? 3000 টাকা। তাহলে 3000 টাকা আমরা এখানে লিখব 3000 টাকা। 6 নাম্বার ক্রয় ফেরত হিসাব 6000 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে কি হবে? উল্টোটা, ক্রয় ফেরত সাধারণ জের ক্রেডিট, যদি বেশি লিখে থাকি তাহলে ডেবিট করে দেব, তাহলে সমান কমে যাবে। তাহলে ক্রয় ফেরত ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ক্রয় ফেরত ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে লিখব কি ক্রয় ফেরত হিসাব বেশি লেখা হয়েছে। আমাদের কত টাকা ছিল? 6000 টাকা। তাহলে এখানে ডেবিট পাশে 6000, ক্রেডিট পাশেও 6000। 7 নাম্বার রয়েছে বিক্রয় ফেরত হিসাব 2000 টাকা কম লেখা হয়েছে। তাহলে বিক্রয় ফেরতের সাধারণ জের কি ডেবিট জের না ক্রেডিট জের? এটা ডেবিট জের, কারণ বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তাহলে বিক্রয় ফেরত যদি আমি কম লিখি তাহলে বিক্রয় ফেরত বাড়িয়ে দিব, অর্থাৎ ডেবিট করে দেব। তাহলে বিক্রয় ফেরত ডেবিট, অনিশ্চিত ক্রেডিট।
বিক্রয় ফেরত ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। তাহলে লিখতে পারি কি বিক্রয় ফেরত কম লেখা হয়েছে। আমাদের কত টাকা আছে? 200 টাকা, 2000 টাকা, 2000 টাকা। তাহলে আমাদের ক্রেডিট পাশে 2000 টাকা। 8 নাম্বার, বিক্রয় ফেরত হিসাব 3000 টাকায় বেশি লেখা হয়েছে। তাহলে তার উল্টোটা হবে, কারণ বিক্রয় ফেরত আমরা জানি বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তাহলে বেশি লেখা হলে এখন বিক্রয় ফেরতকে কী করে দেবো? ক্রেডিট করে দেবো। তাহলে ডেবিট করব কাকে? অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত ক্রেডিট। তাহলে লিখতে পারি বিক্রয় ফেরত বেশি লেখা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। সেটা লিখে দিলে আরও ভালো হয়। তাহলে অনিশ্চিত হিসাব কত টাকা? 3000 টাকা। 3000 আমাদের এখানে হবে 3000। 9 নম্বর, ক্রয় বহি বা ক্রয় জাবেদা 500 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে এখানে আমাদের দেখলাম এতক্ষণ 8 নম্বর পর্যন্ত যে আমাদের লেনদেনগুলো ছিল সবগুলোই ছিল ক্রয় হিসাব এবং এক পক্ষের বই, এবং সেই কারণে আমরা অনিশ্চিত হিসাব ডেবিট করেছি অথবা ক্রেডিট করেছি। কিন্তু 8 নম্বরে 9 নম্বরে এসে দেখলাম ক্রয় বই বা ক্রয় জাবেদায় 2000 টাকা বেশি লেখা হয়েছে। এখন আমাকে জানতে হবে ক্রয় বই বা ক্রয় জাবেদায় কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। ক্রয় বই বা ক্রয় জাবেদাতে শুধু বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়, নগদ ক্রয় ক্রয় জাবেদায় বা ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয় না। তাহলে ক্রয় বইতে লিপিবদ্ধ করলে আমি দুইটি জায়গায় বা দুই পক্ষে ভুল করেছি। তাহলে বলছিলাম যদি বইতে ভুল হয় তাহলে সেটা দুপক্ষের ভুল, কারণ বইতে যখন আমি লিখব তখন সেটা দুপক্ষের ভুল হয়ে যাবে, কারণ ক্রয়ও ভুল করেছি, প্রদেয় হিসাবেও আমি ভুল করেছি। তাহলে যদি দুই জায়গায় বেশি লিখছি এখন কি করব? কমিয়ে দেব। ক্রয় রেকর্ড করার সাধারণ জাবেদা কি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন যদি বেশি লিখি তাহলে উল্টোটা দিয়ে দেব, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে 9 নম্বর হবে আমার প্রদেয় ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে লিখতে পারি কি ক্রয় বহির যোগফল বেশি লেখা হয়েছে। কত টাকা বেশি লেখা হয়েছে আমাদের? 500 টাকা। তাহলে এখানে লিখব 500 টাকা, এখানে আমরা লিখব 500 টাকা। তাহলে দুইটি পার্থক্য বোঝা গেছে। হিসাবে ভুল হলে এক পক্ষের ভুল, আর যদি বইতে ভুল হয় দুই পক্ষের ভুল। সেক্ষেত্রে আমরা অন্য পক্ষের ভুল হলে পূর্বে আলোচনা করছি অনিশ্চিত হিসাব হতেও পারে আবার নাও হতে পারে। 10 নাম্বার, ক্রয় বই বা ক্রয় জাবেদা 1000 টাকা কম লেখা হয়েছে। তাহলে ক্রয় করলে সাধারণ জাবেদা কি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু ক্রয় কম লিখেছি তাহলে ক্রয়কেও বাড়িয়ে দেবো, প্রদেয় হিসাবকেও বাড়িয়ে দেবো। তাহলে নতুন করে আমার সংশোধনী জাবেদা কি দেবো? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে লিখবো এখানে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে লিখতে পারি কি ক্রয় বইয়ের যোগফল। আমরা কি করছি এখানে? বেশি লিখছি নাকি কম লিখছি? এখানে লিখছি কম লেখা হয়েছে। কত টাকা কম লেখা হয়েছে? 10 নাম্বার 1000 টাকা। 1000, এখানে 1000, অর্থাৎ একটা এন্ট্রি পারলে 4, 5টা, 6টা, 10টা এন্ট্রি তোমার জন্য কোনো সমস্যা হবে না। একইভাবে বিক্রয় বই বা বিক্রয় জাবেদা 2000 টাকা দ্বারা কম লেখা হয়েছে। তাহলে বিক্রয় জাবেদা আমরা কোন লেনদেনগুলি লিপিবদ্ধ করি? সকল ধারে বা বাকি দিয়ে বিক্রয়। তাহলে ধারে বা বাকি দিয়ে বিক্রয় জাবেদা কি? যদি বিক্রি করি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে কম লিখলে আরও বিক্রয়ও বাড়িয়ে দেবো, প্রাপ্য হিসাবও বাড়িয়ে দেবো। তাহলে প্রাপ্য হিসাব বাড়ালে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় বাড়ালে বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু কম লিখছি তাহলে আমাদের জাবেদাটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা ব্যাখ্যা লিখতে পারি কি বিক্রয়
জাবেদা কম লেখা হয়েছে। কত টাকা কম লেখা হয়েছে আমাদের? বিক্রয় জাবেদা 2000 টাকা কম লেখা হয়েছে। তাহলে 2000, এখানে লিখবো আমরা 2000, এখানে বিক্রয় বানানটি ভুল হয়েছে, 2000। 12 নাম্বার, বিক্রয় বই বা বিক্রয় জাবেদা 3000 টাকা দ্বারা বেশি লেখা হয়েছে। তাহলে কি হবে? উল্টোটা। তাহলে বিক্রয়কে কমাই দেবো, প্রাপ্য হিসাবও কমিয়ে দেবো। বিক্রয় কমালে বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব কমালে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব, বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে কি লিখবো? বিক্রয় জাবেদা কম লেখা হয়েছে। এখন তাহলে কি লিখবো এখানে? বিক্রয় জাবেদা বেশি লেখা হয়েছে। কত টাকা বেশি লেখা হয়েছে? 3000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 3000, ক্রেডিট পাশে লিখবো 3000। 13 তারিখ, ক্রয় ফেরত বই বা ক্রয় ফেরত জাবেদা 3500 টাকা দ্বারা কম লেখা হয়েছে। তাহলে ক্রয় ফেরত বই বা ক্রয় ফেরত জাবেদা আমরা কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করি? যে সকল লেনদেন ক্রয়ে ফেরত আসে, অর্থাৎ বাকিতে ক্রয় করেছিলাম সেই ক্রয় এখন ফেরত আসলো। তাহলে ক্রয় ফেরতের আমার সাধারণ জাবেদা কি? ক্রয় ফেরত ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এখন যদি কম লিখি তাহলে সাধারণ জাবেদার মতোই লিখবো, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। বেশি লিখলে উল্টাটা লিখবো। তাহলে 13 নম্বর, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে কত টাকা লিখবো? আমরা লিখতে পারি ক্রয় ফেরত জাবেদা কম লেখা হয়েছে, এখন তা সংশোধন করা হলো 3500 টাকা। তাহলে 3500, এখানেও লিখবো আমরা 3500। এরপর আমাদের 14 নম্বর রয়েছে, ক্রয় ফেরত বই বা ক্রয় ফেরত জাবেদা 4500 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে বেশি লেখা হলে উল্টোটা হবে। ক্রয় ফেরত আমাদের কি হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে আমাদের ক্রয় ফেরত যদি বেশি লিখে তাহলে ক্রয় ফেরতকে এখন ডেবিট করে দেবো, প্রদেয় হিসাব ডেবিট ক্রেডিট করে দেবো। তাহলে আমরা কি লিখবো? উল্টোটা, ক্রয় ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে লিখতে পারি ক্রয় ফেরত জাবেদা বেশি লেখা হয়েছে। কত টাকা বেশি লেখা হয়েছে? 4500 টাকা। 4500, আমরা ক্রেডিট পাশে লিখব 4500। এরপর রয়েছে 15 নম্বর, বিক্রয় ফেরত বই 2000 টাকা কম লেখা হয়েছে। তাহলে বিক্রয় ফেরত ডেবিট না ক্রেডিট? আমাদের বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তাহলে বিক্রয় ফেরত যদি কম লিখি, বিক্রয় ফেরত সাধারণ জাবেদা দেখি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে কম লিখলে সাধারণ জাবেদা যা, এখানে আমরা সংশোধনী জাবেদাও তাই লিখতে হবে। তাহলে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার ক্রেডিট। আমরা লিখতে পারি বিক্রয় ফেরত কম লেখা হয়েছে। প্রাপ্য হিসাব বানানটা ভুল হয়েছে, ডাবল হয়ে গেছে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। কত টাকা আমাদের? 2000 টাকা। তাহলে এখানে 2000, আমাদের ক্রেডিট পাশেও হবে 2000। 16 নাম্বার, বিক্রয় ফেরত বই 2500 টাকা বেশি লেখা হয়েছে। তাহলে উল্টাটা হবে, বিক্রয় ফেরত আমাদের ডেবিট, এখন বিক্রয় ফেরত হয়ে যাবে ক্রেডিট, প্রাপ্য হিসাব হয়ে যাবে ডেবিট। তাহলে লিখব কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ক্রেডিট। তাহলে লিখতে পারি বিক্রয় ফেরত জাবেদা বেশি লেখা হয়েছে।
প্রাপ্য হিসাব আবার ভুল হয়েছে, আসলে এক্সেলে দেখা যায় না যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে যায়। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ক্রেডিট। কত টাকা আমাদের? 2500 টাকা। 2500, 2500। বিক্রয় আবার ভুল হয়ে গেছে, বিক্রয় ফেরত ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ক্রেডিট। 17 নম্বর, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ক্রয় হিসেবে লেখা হয়েছে। আসবাবপত্র ক্রয় 20,000 টাকা যদি ক্রয় হিসেবে লিখে, তাহলে আমরা একটা খসড়া করে নিতে পারি যে এটার জন্য আমাদের সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল। তাহলে আসবাবপত্র ক্রয় আমাদের সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল, আমরা একটু রাফ করে নিই। আমরা যদি বলি সঠিক, আর একটা হলো তাহলে আমরা যদি বলি আসবাবপত্রের সঠিক জাবেদা কি হওয়া উচিত, আমরা লিখলাম সঠিক, আর একটা লিখলাম ভুল, আর একটা লিখলাম আমরা সংশোধিত। তাহলে সঠিক জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আমাদের কত টাকা ছিল আসবাবপত্র? 20,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 20,000 টাকা, নগদান ক্রেডিট 20,000 টাকা। কিন্তু ভুলই লেখা হয়েছে কি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে কয়টি ভুল হয়েছে আমাদের? নগদে কোনো ভুল হয়নি আমাদের। আসবাবপত্র ডেবিট করা উচিত ছিল, ডেবিট করিনি, একটি ভুল। ভুলে ক্রয় হিসাবকে ডেবিট করেছি, ডেবিট করা উচিত ছিল না, সেজন্য আরেকটি ভুল। তাহলে এখন কি করব? আসবাবপত্রকে ডেবিট করব, আর ক্রয় যেটা ডেবিট করেছিলাম সেই পরিমাণ টাকা ক্রেডিট করে দেব। তাহলে সংশোধিত জাবেদাটা কি হবে আমাদের? আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট। কত টাকা হবে তখন আমাদের? 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে আমরা সঠিক জাবেদাটা এখন লিখে দেই। আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট। আমরা লিখব আসবাবপত্র ক্রয়, ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। সুন্দর করে এভাবে লিখে দিতে পারি। ছোট করে আমরা যদি এটার মধ্যে লিখতে চাই, তাহলে র্যাপ টেক্সট করে সংশোধন করা হলো, এভাবে আমরা দিতে পারি। কত টাকা ছিল? 20,000 টাকা। ক্রেডিট পাশেও লিখব 20,000 টাকা। 18 নম্বর ছিল আসবাবপত্র ক্রয় 20,000 টাকা ক্রয় হিসাবে 2,000 টাকায় লেখা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতেও ভুল করছি, টাকায়ও ভুল করছি। তাহলে 18 নম্বর যদি আমরা এখানে দেখি কি করেছি, আসবাবপত্র ডেবিট করেছি 2,000, ক্রেডিট করেছি 20,000, ঠিক আছে। আসবাবপত্র 20,000 হওয়া উচিত ছিল, কিন্তু ক্রয় হিসাবে ডেবিট করছি মাত্র 2,000। তাহলে এখন সংশোধন করলে আসবাবপত্র ডেবিট করব 20, ক্রয় হিসাব ক্রেডিট করব কত? 2, কারণ ক্রয় ডেবিট করেছিলাম আমরা 2,000, এখন সমান পরিমাণ টাকা ক্রেডিট করে দেব। তাহলে দুটো কি মিললো? মিললো না, সেজন্য ক্রেডিট পাশে আরও 18,000, সেটা আমরা কি নামে লিখব? অনিশ্চিত। তাহলে বলেছিলাম দুই পক্ষের ভুল হলে অনিশ্চিত হিসাব হতেও পারে, আবার নাও হতে পারে। যদি না মিলে তাহলে আমাদের অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে। তাহলে আসবাবপত্র ডেবিট 20,000, ক্রয় ক্রেডিট 2,000, অনিশ্চিত হিসাব ক্রেডিট 18,000। তাহলে আমরা কি লিখবো এখানে? আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে লিখবো কি? ব্যাখ্যা লিখলে আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে কম টাকায় লেখা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। তাহলে আসবাবপত্র ডেবিট করব আমরা 20,000, ক্রয় ক্রেডিট করব 2,000, অনিশ্চিত ক্রেডিট করব 18,000। এরপর 19 নম্বর রয়েছে
বেতন প্রদান 5,000 টাকা ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছে। এটা কোন ধরনের ভুল মনে আছে? আমরা যখন ভুলের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, এটা হলো সমজাতীয় ভুল। সমজাতীয় ভুল হলে সেটাকে বলা হয় বেদাখিলার ভুল। তাহলে বেতন না লিখে আমরা ভাড়া হিসাব লিখছি। তাহলে এটার জন্য আমাদের সঠিক জাবেদা কি হওয়া উচিত ছিল? আমরা যদি এখানে দেখি, সঠিক জাবেদা হওয়া উচিত ছিল বেতন ডেবিট নগদান ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। তাহলে এটা আমাদের 5,000 টাকা, নগদান ক্রেডিট 5,000 টাকা। কিন্তু ভুলে বেতন না লিখে লিখে ফেলেছি কি ভাড়া হিসাব ডেবিট নগদান ক্রেডিট 5,000। এখানে কত? 5,000। তাহলে নগদে তো আমাদের কোনো সমস্যা হয়নি। তাহলে এখন কি করব? সংশোধনের জন্য বেতনকে ডেবিট করে দেব, আর ভাড়া ভুলে ডেবিট করেছিলাম সেটাকে এখন ক্রেডিট করে দেব। তাহলে আমার সংশোধনী জাবেদা হয়ে গেল। তাহলে আমার জাবেদা কী হবে? বেতন খরচ ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। তাহলে এখানে লিখতে পারি বেতন খরচ ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট। যদি বুঝতে পারো তাহলে খুবই ইজি মনে হবে। তাহলে বেতন প্রদান ভুলে ভাড়া হিসাবে লেখা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। কত টাকা আমাদের ছিল? 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা। এরপরে ছিল আমাদের 20 নাম্বার, কমিশন প্রাপ্তি 2,000 টাকা কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। আমরা জানি কমিশন প্রাপ্তি ক্রেডিট, কিন্তু কমিশন প্রাপ্তি ক্রেডিট না করে কমিশন হিসাবকে ডেবিট করে ফেলছি। তাহলে কোনো ক্রেডিট হিসাব যদি ভুলে ডেবিট করা হয় তাহলে ডাবল টাকা দিয়ে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট করব কাকে? আমরা তো জানি না, অনিশ্চিত হিসাব। আবার একইভাবে কোনো ডেবিট হিসাব যদি ভুলে ক্রেডিট করা হয় তাহলে ডাবল টাকা দিয়ে আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। একইভাবে আমাদের উল্টোটা করে দিতে হবে। এখানে যদি আমি একটি এক্সাম্পল দিই, যে ধরো এখানে হলো এ, এখানে হলো ধরো ক, তুমি এখানে আসছো তোমার 0 প্লেস, তুমি এখানে জায়গাটির নাম হলো খ, আর তুমি ক থেকে তুমি 0 প্লেসে আসছো, তুমি যাবা কতে। তাহলে এখানে ধরো 5 কিলোমিটার, কিন্তু ভুলে তুমি খতে চলে গেছো, সেখানে দূরত্ব 5 কিলোমিটার। এখন খ থেকে যদি কতে আসতে হয় তাহলে কতটুকু জায়গা অতিক্রম করতে হবে? 5 যোগ 5, তাহলে কত? 10 কিলোমিটার। তাহলে অর্থাৎ এখন যদি খ থেকে যদি কতে আসতে চাও তাহলে তোমাকে 10 কিলোমিটার জায়গা আসতে হবে, অর্থাৎ ডাবল করতে হবে। ঠিক একইভাবে এখানে কোনো হিসাব ক্রেডিট করা উচিত ছিল, ডেবিট করে ফেলছো, এখন ডাবল টাকা দিয়ে ক্রেডিট করতে হবে। তাহলে লিখবো কি? অনিশ্চিত হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি ক্রেডিট 2 4,000 টাকা। তাহলে আমরা কি লিখবো? অনিশ্চিত হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট। তাই লিখতে পারি আমরা ব্যাখ্যাটা ছোট করে, ব্যাখ্যাটা কমিশন প্রাপ্তি ভুলে ডেবিট করা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। তাহলে কত টাকা ছিল আমাদের? 2,000। তাহলে 2 4,000 টাকা। এখানে হলো 4,000 টাকা। তাহলে আজকে আরেকটা নতুন নিয়ম শিখলাম। কোনো হিসাব ডেবিট করা উচিত ছিল, কিন্তু ডেবিট না করে ক্রেডিট করে ফেলেছে, এখন ডাবল টাকা দিয়ে ডেবিট করতে হবে। অনুরূপভাবে কোনো হিসাব ক্রেডিট করা উচিত ছিল, ক্রেডিট না করে ডেবিট করে ফেলেছি, এখন ডাবল টাকা দিয়ে ক্রেডিট করতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে এই পর্ব এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ 40টি লেনদেন একসাথে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের জন্য একটু বিরক্তকর মনে হবে। সেই জন্য আমি আগামী পর্বে আরও 20টি ভুল সংশোধনী যাবে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।